আসসালামু আলাইকুম। আজকে আমার শাশুড়ি মা চলে যাবেন, তো ঈদের পরে হচ্ছে আমার শাশুড়ি, আমার ননদ সবাই আমার বাসাতে আসছিল বেড়াইতে। তা আমার ননদ বাড়ি চলে গেছে ওনার শ্বশুর বাড়িতে, তা আমার শাশুড়িকে আমি রেখেই দিয়েছিলাম কয়েকদিনের জন্য। তা আজকে হচ্ছে চলে যাবে শাশুড়ি, তা শাশুড়ি মার জন্য হচ্ছে কিছু তার পছন্দের খাবার রান্না করতেছিলাম, বা আমাদের পছন্দ সবার পছন্দেরই খাবার। তো এখানে স্বল্প পরিসরে কিছু আয়োজন করতেছি। তো এই যে গরুর মাংস রান্না করতেছি, প্রেশার কুকারে রান্না করব, ভালো করে হচ্ছে ভুনা করে নিচ্ছিলাম। তাই যে রেগুলার যে মশলা, সেই মশলা দিয়ে আর কি রান্না করতেছিলাম। তো এই যে এখানে হচ্ছে ভালো করে মাংসটা কষাই নিয়ে তারপরে হচ্ছে এই যে শীষ দেওয়ার পরে ঝোল কমাই নিয়েছি, একটু রান্না করে নিয়েছি। আর এটা হচ্ছে আতপ চালের যে গুঁড়া হয়, সেই গুঁড়া দিয়ে আজকে আতপ চালের গুঁড়া দিয়ে রুটি করব। তা এটা হচ্ছে সবাই যে এরকম আটা বানাইতে পারে না, কারণ এই আটা বানানোটা একটু কঠিন আমি মনে করি। তাই যে ফার্স্ট টাইম আমি অনেক সাহস করে গেলাম যে আজকে একাই বানাবো, কখনো আমি এরকম বানাই নাই। তা আজকে ইচ্ছা করে গেছি যে আমাকেও তো শিখতে হবে, সেজন্য আর কি যে একটা লেচি করতেছি, বেশি করব না, যেহেতু মানুষ আমরা বেশি না, খুবই অল্প। তাই যে আমার শাশুড়িকে দিলাম যে এটা কাটার জন্য। তা আমরা এই যে এই কাটাকে বলি যে জিলাপি আর কি, আটার জিলাপি বা রুটির জিলাপি যে বলি, আপনারা কি বলেন সেটা জানায়েন। আমাদের এলাকায় এটাকে হচ্ছে জিলাপি বলা হয়। তা এটা হচ্ছে যে সবথেকে মুরব্বী মানুষ, তাকে দিয়ে কাটানো হয়, কারণ তারাই সবথেকে বেশি ভালো পারে। তা আমি কখনো কাটি নাই, আমার শাশুড়ি এত সুন্দর করে কাটতেছিল, এখানে আমি বসে বসে দেখতেছিলাম আর শিখতেছিলাম যে পরবর্তী টাইমে আমাকে করতে হবে, তাই এটা শিখেই, তাই জন্য অনেক সুন্দর করে কাটতেছিল। তারপরে হচ্ছে আমার শাশুড়ি রুটি বানাইতেছিল আর আমি পাশে রান্না করতেছিলাম। তাই যে মা অনেক সুন্দর করে রুটি বানাইতেছে। তাই এই রুটিগুলো এত পাতলা, এত সুন্দর হয়েছে। আমিও পারি রুটি বানাইতে। তাই যে এখন হচ্ছে এই যে আরিশের বাবার হচ্ছে পছন্দ, আমার শাশুড়ি, আমার আম্মু, সবার এই রুটিটা পছন্দ। তা বাসায় খুবই কমই বানানো হয় এই চালের রুটিটা, কারণ আমি পারি না। তা সাহস করে আজকে গেছিলাম, মাশাল্লাহ, তা আটাটা ভালোই হয়েছে, নেক্সট টাইম থেকে করব। তা এখানে যে রুটি বানানো শেষ হয়ে গেছে, বেশি রুটি করি নাই, অল্প রুটি করেছিলাম, যেহেতু আমরা অল্প মানুষ। তা যে আমি যে রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম, তা এই যে আজকে রুটিগুলো এত সুন্দর ফুলছে যে আমি তো খুশিতে একদম আত্মহারা হয়ে গেছি, কারণ আমি রুটি বানাইলে কখনো এরকম করে ফুলে না। তা চালের এই রুটিগুলো সবগুলো অনেক সুন্দর করে ফুলছে। তা আমি সবাইকে বলতেছি, দেখো আমি আজকে রুটি বানিয়েছি, আমার রুটিগুলো অনেক ফুলছে। তা আমি তো খুশি অনেক যে এই ফার্স্ট টাইম আমার রুটিগুলো এরকম করে ফুলতেছে। তো যে আমার শাশুড়ি আবার যে সুজি সঙ্গে রুটি খাইতে অনেক পছন্দ করে, সেজন্য আর কি সুজি রান্না করতেছি। তা সুজিটা এখানে ভালো করে ভেজে নিব, বেশ একটু অল্প আছে, বেশ টাইম করে একটু ভেজে নিব। তারপরে এই যে আমি হচ্ছে ওটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম সুজিটা ভেজে। আর এখানে যে গরুর দুধটা হচ্ছে ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে এর ভিতরে চিনি, তারপরে ওই যে সুজি, ঠান্ডা করা সুজি ঠান্ডা দুধের ভিতরে দিয়েছি, দিয়ে তারপরে যে এটা জাল করবো, এখানে আমি যে কিছু মশলা দিয়ে নিয়েছি, তেজপাতা, তারপরে দারচিনি, এলাচি, এগুলো দিয়েছি, দিয়ে যে নাড়তে থাকবো আস্তে আস্তে। যে সুজিটা ঘন হয়ে যাবে যখন, তখন এই যে সুজিটা একদম যে প্লেটে করে নিয়েছি। তা আমি অল্প রান্না করেছিলাম। তাই যে আমার শাশুড়ি এখন চলে যাবে, তাই যে আমার শাশুড়িকে খেতে দিয়েছি। তাই যে রুটি দিয়ে মাংস খাওয়া হবে দেখে একটু ঝোল করেছি। তা সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।